আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগত। এটি হলো ৬ষ্ঠতম পর্ব। আপনারা যারা পূর্বের ৫টি পর্ব দেখেন নাই তারা অবশ্যই পূর্বের ৫টি পর্ব প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন। আপনারা যারা এখন দেখছেন আপনাদের প্রিয়জন এবং বন্ধু-বান্ধব সবাইকে শেয়ার করবেন যাতে তারা খুব সহজেই ফ্রিতে বেসিক কম্পিউটার কোর্স করতে পারে। আমাদের সাফ আইটি ইনস্টিটিউটে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কোর্সটি চালু রয়েছে। আপনারা চাইলে সেই কোর্সটি খুব সহজেই করে নিতে পারেন শুধুমাত্র নামমাত্র মূল্যে সার্টিফিকেট ফি বাবদ। আপনারা যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কোর্সটি করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের সাব আইটি ইনস্টিটিউট এই পেজটিতে মেসেজ করবেন বা কমেন্টস করবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আজকের পর্বে আমরা যেটা শিখবো সেটা হলো নোটপ্যাডের ব্যবহার। একটা কম্পিউটার নতুন নেওয়ার পর এমএস ওয়ার্ডের সফটওয়্যার দেওয়া না থাকলে নোটপ্যাডের মাধ্যমে কিভাবে লেখালেখি করবেন তা আজকে দেখাবো। এই নোটপ্যাড সফটওয়্যারটি উইন্ডোজের সাথে ডিফল্টভাবে দেওয়া থাকে। আপনারা চাইলে সেখান থেকে ডিফল্টভাবে করতে পারবেন অথবা নোটপ্যাড যদি বলেন ডাউনলোড করে নেব সেটাও আপনারা করতে পারবেন। আর যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্য অবশ্যই নোটপ্যাডের ব্যবহার জানা প্রয়োজন। তো নোটপ্যাডটা আমরা কোথায় পাবো সেটা চলুন দেখে নিই। নোটপ্যাড পাওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমেই আপনি নোটপ্যাড কয়েকটা ভাবে নিতে পারবেন। একটা হচ্ছে স্টার্ট মেনুতে গিয়ে আপনি যদি এইখানে নোটপ্যাডটা না পান, এখানে গিয়ে আপনি সার্চ করবেন নোটপ্যাড। নোটপ্যাড দেখেন আমি নোট লেখার সাথে সাথে নোটপ্যাড কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই নোটপ্যাড আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো লেখালেখি করতে পারবেন। ঠিক আছে, আপনারা কিভাবে উইন্ডোজ মেনু থেকে বের করবেন সেটা দেখালাম, কিন্তু আমরা চাচ্ছি কি যে আমরা ওইখানেও যাব না, আমরা এইখান থেকে সরাসরি এখান থেকে নোটপ্যাডটা ওপেন করব। তো এখান থেকে নোটপ্যাডটা ওপেন করার জন্য আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিউ এ যেতে হবে। যার পরে যে টেক্সট ডকুমেন্ট, আমি একদিন বলছিলাম, এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয়। তো এই ডকুমেন্ট আর নোটপ্যাড একই জিনিস। তো এই নোটপ্যাডটাকে আমরা কি করব, ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করব। দেখেন এই নোটপ্যাডটা যেভাবে ওপেন করছি যেটা দেখাইছে এটাও কিন্তু সেম একই জিনিস দেখাচ্ছে। হ্যাঁ, তো এই নোটপ্যাড ওপেন করার পর এইখানে কিছু কাজ আছে। তো এখানে দেখেন ডান পাশে তিনটা অপশন আছে, একটা হলো ক্লোজ বা ক্রস, আরেকটা হলো ম্যাক্সিমাইজ বা মিডলমাইজ, আরেকটা হলো মিনিমাইজ। হ্যাঁ, তো ক্রস করলে কি হবে, ক্লোজ হয়ে যাবে, একদম এটা কেটে যাবে। আর যদি এটাকে আমরা ম্যাক্সিমাইজে ক্লিক করি তাহলে কি হবে, বড় হবে। আবার যদি ম্যাক্সিমাইজে ক্লিক করি তাহলে আগের অবস্থানে ফিরে যাবে। তারপর আসেন বাম পাশে রয়েছে মিনিমাইজ। এই মিনিমাইজটা কি করবে, আপনারা ধরেন একটা কাজ করতেছেন, এখানে অনেক লেখালেখি করছেন, আমি চাচ্ছি যে আরেকটা কাজ করব কিন্তু এটাকে আমি হাইড অবস্থায় রাখবো। এই জন্য মিনিমাইজ যখন করব তখন কিন্তু সেটা টাস্ক বারে চলে যাবে, অর্থাৎ মিনিমাইজ হয়ে যাবে। এটাকে আমরা পরবর্তীতে আবার যখন এখানে ক্লিক করব তখন এটাকে কিন্তু দেখতে পারবো। তো এই তিনটা হচ্ছে যে ব্যবহার। তারপরে দেখেন এইখানে একটা মেনু বার আছে। এই মেনু বারের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। ওই বেশি আলোচনার দরকার নাই, কারণ অল্প কথাতেই বেশি কাজে লাগে। তো ফাইল মেনুটা আছে, তারপর এডিট আছে, ফরম্যাট আছে। এই তিনটার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে দেখাবো। এই ভিউ এর কোনো দরকার নাই, ভিউ স্ট্যাটাস বার এগুলো কোনো প্রয়োজন নাই। এখানে কিছু লিখছেন, ধরেন লিখছেন, লেখার আগে আমরা একটু জেনে নেই এই ফরম্যাটটা। এই ফরম্যাটটা হচ্ছে যে আপনি এখানে যে লেখাটা লিখবেন এই লেখাটা এখন দেখাচ্ছে এইরকম, এটাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফন্ট দিয়ে সাজাবেন। তো কিভাবে সাজাবেন, এখানে আপনার এই লেখাটাকে সিলেক্ট করবেন, করার পর ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যাওয়ার পর ফন্টে যাবেন। যাওয়ার পর দেখেন এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা আপনার ফন্ট নিতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি নিয়ে ওকে করলে এটা কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে যাবে। তারপরে এই ফন্টটাকে ছোট দেখাচ্ছে, আমি 12 করে রাখছি। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যত বড় করা যায় আপনারা করতে পারবেন এবং 8 পর্যন্ত ছোট করতে পারবেন। এই হচ্ছে ফন্টের ব্যবহার, ফরম্যাটের ব্যবহার। তারপরে আসি এডিট অপশন। এডিট অপশনে গিয়ে এখানে একটা জিনিস দেখেন, আপনাদেরকে কাজ জন্য লিখতেছি, এটাকে কপি করে লিখতে দেখা শেষে দেখেন এইখানে করব ছোট্ট করে বাংলাদেশ লিখি, বাংলাদেশ আমার। হ্যাঁ,
তো এখানে দেখেন কোথায় লিখছি আমাদের কিন্তু মনে নাই, এখন মনে আছে নাই। তো এখানে চাচ্ছি কি যে বাংলাদেশ লেখাটা যেখানে আছে আমি সরাসরি সেখান থেকে বাংলাদেশ লেখাটা বের করব। এটার জন্য কি করতে হবে, এডিটে যেতে হবে। এডিটে যাওয়ার পর এখান থেকে ফাইন্ডে যাবেন অথবা ফাইন্ড টেক্সটে যাবেন। আমরা ওইখানে না যাই, ফাইন্ডে যাই। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আমরা এখান থেকে ফাইন্ডে যাই বা না যাই, আমরা কন্ট্রোল এফ চাপ দিলে কিন্তু আমরা সেটা সরাসরি পেয়ে যাব। হ্যাঁ, তো এখান থেকে এডিট যেহেতু আসছি, এডিটে যাই, আমরা এডিটে ক্লিক করবেন, করার পর ফাইন্ডে যাবেন। ফাইন্ডে যাওয়ার পর যে লেখাটাকে আপনি খুঁজতে চাচ্ছেন, আপনি যে লেখাটাকে বের করতে চাচ্ছেন সেটা। তো প্রথমে হচ্ছে কি আমরা আমার দিয়ে খুঁজি। এই আমারটা যে লিখলাম, লেখার পর এখানে কিন্তু এই যে ম্যাচ কেসে কিন্তু অবশ্যই টিক দিবেন, না হলে কিন্তু বের হবে না। তো এখানে ডিরেকশন আছে, ডিরেকশনের মধ্যে ডাউন দিয়ে একবার দেখবেন, যদি ডাউন দিয়ে পান তাহলে তো ভালো, আর ডাউন যদি না পান তাহলে আপে দিবেন। তো আমরা প্রথমে ডাউন দিচ্ছি, দিয়ে ফাইন্ড করে দিচ্ছি। তো আমরা ডাউনেই পেয়ে গেলাম। হ্যাঁ, তারপরে যদি এখন ফাইন টেক্সট, অর্থাৎ এখানে কিন্তু আমরা পেয়ে গেছি, দেখেন আমার লেখাটা এখানে। হ্যাঁ, তারপরে ধরেন যে বাংলাদেশ, বাংলাদেশ লেখার পর দেখেন কোথায় পাবো, আপে চলে যাবে। আপে গেলে দেখেন বাংলাদেশ, অর্থাৎ আমরা ডাউনে পেলাম না কিন্তু আপে পাইছি। হ্যাঁ, পাইছি। তো এই বাংলাদেশটা কোথায়, এই যে দেখছেন, আমাদের কিন্তু সেটা অটোমেটিক সিলেকশন হয়। এই ছিল হচ্ছে এডিটের অপশন। এখান থেকে এডিট এই পর্যন্তই, তারপরে ফাইন্ড, পেস্ট, এগুলো কাট কপি পেস্ট, এগুলো তো আপনারা জানেনই। তারপর আসেন যে এই যে লেখাগুলো আমরা লিখছি, এটাকে আমরা কিভাবে সেভ করব, এটার একটা বিষয় জানা দরকার। এখান থেকে সরাসরি সেভও যেতে পারেন, অথবা সেভ অ্যাসে যেতে পারেন। আপনারা সেভ অ্যাসে গিয়ে আপনার পছন্দ জায়গা মতো কিন্তু আপনারা সেটা সেভ করতে পারেন। আর যদি সরাসরি সেভ করেন, তাহলে যে জায়গায় ফাইলটা আছে সেই জায়গায় সরাসরি সেভ হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে কি যে আপনি যখন সেভ করবেন, অবশ্যই এটাও সেভ করবেন, পাশাপাশি আপনার পছন্দ অনুযায়ী একটা জায়গা দিয়ে আপনি সেটা সেভ করে নিতে পারবেন। হ্যাঁ, আমি এই যে ডেস্কটপ দিচ্ছি, ডেস্কটপে সেভ করে দিচ্ছি, ডেস্কটপ সেভ। এখানে লেখা, এই যে দেখেন আমাদের নোটপ্যাডটা কিন্তু সেভ হয়ে গেল। এখন একটু আলোচনা করি হচ্ছে স্ক্রিনশট নিয়ে। আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস করতে করতে স্ক্রিনশটের প্রয়োজন হয়। স্ক্রিনশটটা কিভাবে আমরা করব, এর জন্য হচ্ছে আপনাকে উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজ মেনুতে গিয়ে লিখতে হবে স্নিফিং টুলস। হ্যাঁ, স্নিফিং লিখছি, স্নিফিং লেখার সাথে সাথে টুলস, এখান থেকে আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু করতে হবে। নিউ আছে, নিউ স্নিফে গেলে আপনার এটা সরাসরি নিয়ে নিবে। আবার যদি ফ্রি ফ্রম স্নিফ, অর্থাৎ আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু যদি করেন, সেক্ষেত্রে এখানে চাপ দিবেন। এবং উইন্ডো স্নিপ, অর্থাৎ শুধুমাত্র উইন্ডো পর্যন্ত আপনি যদি চান সেটা হবে। আর ফুল স্নিপ যদি চান, তো দেখেন এরকম কিন্তু একটি স্ক্রিনশট হয়ে গেল, অর্থাৎ ক্যাপচার নিয়ে নেওয়া হয়ে গেল। তো এভাবে আপনারা আপনার স্ক্রিনশট নেবেন, এবং পাশাপাশি আপনার স্নিফিং টুলের মাধ্যমে কীভাবে স্ক্রিনশট নেবেন সেটাই দেখালাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং সেই